পছন্দের জিনিস সামনে পড়লে মানুষ তো পছন্দ করবে, এটাই স্বাভাবিক। আর এখন যেহেতু গরমের সিজন, গড়ে গড়ে বাঙ্গি থাকবেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে কিন্তু সকাল সকাল প্রচণ্ড রোদ উঠেছে বাহিরে। যতই রোদ থাকুক, মানুষের কাজ কাম কিন্তু ফেলে রাখা যায় না। আমি কিন্তু এখন বাজার থেকে সব কাজ সেরে তারপর বাসা রওনা হয়েছে। এটা হচ্ছে আমাদের মাধবদী ভাইরাল সেই সিদ্ধিতলার রাস্তাটা। এই রাস্তাটা কিন্তু এখন প্রচুর জনপ্রিয় হয়েছে, কারণ এখানে একটি সুইমিং পুল হয়েছে। এই সুইমিং পুল টিকিট মাত্র 100 টাকা। এখানে কিন্তু অনেকেই ঘুরে যাচ্ছে। আপনারা একদিন ঘুরে যাবেন সময় করে। আর এই রাস্তাটার মধ্যে যেতে একটু আতঙ্কের মধ্যে থাকতে হয়, কেননা এই রাস্তাটা খুবই আতঙ্কের রাস্তা। আজকে আমি এসেছিলাম একটু মার্কেটে আমার বিশেষ একটা কাজ ছিল, আর কাজটা শেষ করে আমি এখানে একটা দোকান দিয়ে যাচ্ছিলাম। তারপরে এই দুইটা শার্ট আমার নজরে পড়ে যায়। তারপর আমি বাসায় চলে এসে আম্মু দেখি কাঁঠাল ভাঙছে, আর কাঁঠালগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল। বছরে প্রথমবারই কাঁঠালটা নিয়ে এসেছে আমাদের বাসায়। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, সবাই অবশ্যই কাঁঠাল খাওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁঠালে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে আর প্রচুর গুণাগুণও রয়েছে। আর আব্বু এখানে বসে বসে কাঁঠালটা আম্মু ভাঙছে, আব্বু বসে বসে দেখছি। এরপর আমরা সবাই একসাথে বসে কাঁঠালগুলো খাচ্ছি। কাঁঠালটার কালারটা যেমন সুন্দর। এরপর বাঙ্গি নিয়ে এসেছে একটা। বাঙ্গিটা কিন্তু উপর দিয়ে দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। এরপর ভিতরের অবস্থাটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে আনাসের গিফট। আনাসের হুজুর কিন্তু আনাসকে গিফট আজকে পাঠিয়েছে খেলা জিতে। তারপর এই গিফটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আনাস এখানে বসে বসে মোবাইল দেখছে, কারণ এখন গরমের মধ্যে আনাস একদম গেঞ্জি টেঞ্জি খুলে বসে আছে। এর মামা বাইরে বসে বসে ফ্রি ফায়ার গেমস খেলছে। এখানে হচ্ছে ওমায়ের আর আরিফ। এরপর আনাসের প্যান্টটা আমি চার্জে দিয়েছি চার্জ হওয়ার জন্য। এরপর আম্মু এখানে বসে বসে কাঁঠাল খাচ্ছে, আর অন্যদিকে আমি আনাসের জন্য ডিম ভাজবো। আনাস কিন্তু ডিম খেতে প্রচণ্ড ভালোবাসে, এই জন্য ওকে আমি একটি ডিম ভেজে দিচ্ছি। আর আনাস কিন্তু ডিমটা খেতেই পছন্দ করে বেশি। হালকা একটু তেলে জাস্ট একটু ডিমটা ছেড়ে দিয়ে একটু হালকা লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নিলেই আনাস খেতে খুব পছন্দ করে। আর একটু পেঁয়াজ কাঁচামরিচ দিলে ওইটা বেশি খেতে চায় না, কিন্তু এই ডিমটি আনাস বেশি খায়। এরপর আমি দেখলাম যে আম্মু বাঙ্গিটা কাটার পর বাঙ্গিটার ভিতর দিয়ে এরকম কেমন জানি শ্যাওলা পড়ে গেছে। বাঙ্গিটা দেখতে উপর দিয়ে কতটা সুন্দর ছিল, আর ভিতরের অবস্থাটা দেখুন। কথায় আছে যে চকচক করলেই সোনা হয় না। এর বাস্তব প্রমাণ আমাদের এই বাঙ্গিটার উপর দিয়ে দেখুন কতটা সুন্দর, আর ভিতর দিয়ে কেমন শ্যাওলা পড়ে গেছে। আর বাঙ্গিটা খেতেও কিন্তু ভালোই লাগছিল। এক পাশ ভালো ছিল আর অন্য পাশ একটু পচা ছিল। এরপর আমি তরকারিটা গরম করার জন্য চুলায় বসিয়ে দিলাম, আর আনাসের জন্য একটু আলু আর ডিমটা নিয়ে কয়েকটা ভাত নিয়ে নিলাম। এই কয়েকটা বাতি খাবে আজকে আনাস। এরপর আমি আব্বুকে চিনিটা দিলাম বাঙ্গির উপরে দিয়ে খাওয়ার জন্য। বাঙ্গিটা কিন্তু খুবই সফট ছিল, খেতে খুবই ভালো লেগেছিল। এরপর দেখুন আমাদের বাসার মেহমানটা কিভাবে দৌড়াদৌড়ি করছে। আশেপাশে এই মেহমানদের জ্বালা এখন গরমের সিজনে বাসায় থাকাই বিশাল দায় হয়ে গেছে। দেখুন মেহমানটা কেমন ছটফট করছে, একদম বাসা থেকে বের হতেই চায় না। এরপর আনাস দেখুন খুব সুন্দর করে নিজের হাতে আজকে ভাত খাচ্ছে ডিম দেখে। মাশাআল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন, বড় হয়ে যেন ও মানুষের মতো মানুষ হতে পারে।